পাপের কিছু কোয়ালিটি রয়েছে, কিছু কিছু পাপ রয়েছে যে পাপগুলো আল্লাহ বরদাস্ত করবে না। আমার জীবনে 60 থেকে 70 বছরের লাইফটা আমি অতিবাহিত করি, জ্ঞাত অবস্থায় অজান্ত অবস্থায় আমার জীবনে পাপ হয়ে গিয়েছে। ওই পাপ আমার ব্রেনে খোঁটা মারছে। এখন আমার আয়ু শেষ, আমি এখন বর্তমান মৃত্যুমুখী। সমস্ত দৃশ্যগুলো আমার সামনে ভেসে উঠছে। সে সময় আমি হয়তো হাউমাউ করে কান্না করি। আমার জীবনের ইয়াং জেনারেশন যে সমস্ত ব্যক্তি ইয়াং অবস্থায় আমরা যে পাপগুলো করছি, গায়ে বড্ড বল ছিল, ব্লাড হুড়কি মেরেছে, কিছু বুঝিনি, এখন আমি মৃত্যুমুখী। ওই সমস্ত দৃশ্যগুলো কিন্তু আমার সামনে ভেসে উঠেছে। তখন কিন্তু হাউমাউ করে কান্না করে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, মানুষের জীবনে যদি ভুল হয়ে যায় তো তোমরা বসে থেকো না, তোমাদের ভুলকে সংশোধন করার জন্য তোমরা ছুটে পড়ো। সকাল থেকে সন্ধ্যা অবধি আমার জীবনে কি ভুল হলো, আমি রাত্রে শুয়ে আমার এট ফার্স্ট কাজ হবে এই চোখ দুটোকে বুঝে, আমার জ্ঞানের চোখকে খুলে মনের পাতায় আমাকে একটা অঙ্ক করতে হবে। সারাদিনে আমি কতটা ভুল করলাম, কতটা সঠিক করলাম। আমার আত্মসমীক্ষা করে যে ভুলটা ধরা পড়বে সেটা সকালে উঠে এট ফার্স্ট আমার কাজ হবে আত্মশুদ্ধি করা। গায়ে বড্ড পোয়াল ছিল, তামাচা মেরে দিয়েছি। গরিব দুটো লোক ছিল, দু কথা বলে দিয়েছি আগে বেড়ে। সকালে উঠে আমার এক ফার্স্ট কাজ হবে আত্মসমীক্ষা করে যে আমার ভুলটা ধরা পড়েছে। সকালে উঠে আমি যত বড়ই হোক না কেন, সকালে উঠে এক ফার্স্ট আমার কাজ হবে, বাবা, কাকা, দাদা, ভাই, আমি বুঝতে পারিনি, ভুল করে তোমাকে চড় মেরে দিয়েছিলাম, দয়া করে ক্ষমা করবেন। ক্ষমা হয়ে গেলে এই দুনিয়াতেই ক্ষমা করে নিতে হবে। মহাপ্রলবের দিন, বিচার মাঠে সংকটময়ের দিন, সেই দিন ক্ষমার জায়গা নয়, সেটা হচ্ছে সাজা, সেটা হচ্ছে যাজার জায়গা, যাজা সাজার জায়গা। সেখানে ক্ষমা পাবেন না। আমার জীবনে যদি কোনো ভুল হয়ে যায় তো এই জায়গাতে আমাকে ক্ষমা করে নিতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আমার জীবনে যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে গিয়েছে, আমাকে আর বসে থাকলে চলবে না। আমাকে সেটা আত্মসমীক্ষা করে আত্মশুদ্ধি করার জন্য ছুটে পড়তে হবে। আমি অহংকার দেখিয়ে, গৌরব দেখিয়ে আমি কতদিন থাকবো, সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সেদিন যখন আমাকে ধরবে, আপনাকে ধরবে, সেদিন পরিত্রাণ পাবেন না, আমিও পাবো না, আমার 14 গোষ্ঠী পাবে না। সেদিন বিচার মাঠে কাঠগড়াতে দাঁড়িয়ে ওই সমস্ত ভুলের পাপের সাজাগুলো আমাকে ভক্ষণ করতে হবে। সেদিন কেউ রেহাই পাবে না। ভাই আমার, যেই এলাকাতে পাপ বেশি হয়ে যায়, যেই এলাকাতে বেশি নারী রাহাজানি হয়ে যায়, যেই এলাকাতে বেশি দারু পান করে, যেই এলাকাতে বেশি নারী নিয়ে ছিনিমিনি করে, ইজ্জত নিয়ে ছিনিমিনি করে, সেই এলাকাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সময় সময় দফায় দফায় একটা করে ঝটকা মারবে। বান্দা, তুমি লাইনচ্যুত হয়ে গেছো, তোমাকে সাবধান করার জন্য আমি একটা করে ঝটকা মারি, তুমি সাবধান হয়ে যাও। ভাই আমার, আপনারা পেপার পত্রিকায় পড়েছেন, অনেক দেখেছেন, আমেরিকার ঘটনা দেখেছেন। সে জায়গাতে দাবানল বিস্ফোরণ হয়ে কতগুলো জায়গা প্রাণ নষ্ট হয়ে গিয়েছে। সে জায়গাটাকে বর্তমান হিন্দু সমাজও বলছে পাপের দেশ। যেই এলাকাতে পাপ বেশি হয়ে যাবে সেই এলাকাগুলোকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ধ্বংস করে দিবে। লাইনচ্যুত হয়ে গেছে, তোমরা সাবধান হয়ে যাও। আপনারা পেপার পত্রিকাতে পড়েছেন 2023 সালের ঘটনা। তুরস্কের মাটিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন ভাবে ভূমিকম্প দিল, বড় বড় বিল্ডিং গুলো খসে খসে পড়ে গেল, কেউ রুখতে পারলো না।
কতটা মাহারা হয়েছে, কতটা স্বামী হারা হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এই ঘটনাগুলো দেখে আমাদেরকে কিছু জ্ঞান উপলব্ধি করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাই বলছেন, আমার জীবনে যদি কোনো পাপ হয়ে যায় তো আমাকে ক্ষমার জন্য বেরিয়ে পড়তে হবে, তবে আমাকে আপনাকে ক্ষমা করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত। পার্থিব জগতে আমাকে চলাফেরা করে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, নচিত আমি কিয়ামতের মাঠে ক্ষমা পাবো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন কি, আউযু বিল্লাহ